চিশতি টিভি অনলাইন সুন্নিয়াত প্রচারে আমরা মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া শুহাদায়ে মুহাব্বতিহি ওয়া আউলিয়ায়ে মিল্লাতিহি ওয়া উলামায়ে আহলি সুন্নতিহি ওয়ান নাসি আজমাইন أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد وآله وصحبه وسلم صلى الله على وآله وصحبه وسلم صلاة يا رسول الله عليكم بکارِ خیس خیر نمگ فنی یا رسول اللہ پریشانم پریشانم مگسنی یا رسول اللہ صلی دنیا سلام یا حبیب اللہ توافی روزی اقدس کنم صدو بار روز شبو حضوری کنتائی میدوارم یا رسول اللہ صلاة نیام سلام یا حبیب اللہ তুই তসো কিন্দলার মোজা সবর वो कराई मन रुखे पर नूरे बानो मा बकारम या रसूल अल्लाह सलातुनिया खुदा की फजल से हम पर छाया गौस आज़म का हमें दोनों जहां में है सहारा गौस आज़म का सारा दुनिया सलाम या हबीब अल्लाह अलैकुम बिस्मिल्लाहिर रहमानिर रहीम कुल इन कुंतुम तुहिब्बून
تحبون الله فاتبعوني يحببكم الله والله يغفر لكم ذنوبكم والله غفور رحيم إلى آخر الآية يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله المولانا العظيم وصدق رسول النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ورب سلم وسلم وبارك عليه অধ্যক্ষার আয়োজিত ঐতিহ্যবাহী ফটিয়া থানার অন্তর্গত হযরতে গৌসুল আজম মাঝভান্ডারীর আদি বংশের অন্যতম ওলি শাহ হযরত আকবর শাহ রহমতুল্লাহ আলাইহির পবিত্র মাজার শরীফ এবং কমপ্লেক্স প্রতিষ্ঠাতা খাদেম হযরত কাজী ফয়েজ আহমদ শাহ রহমতুল্লাহ আলাইহির ২৭তম বার্ষিক উরুস শরীফ উপলক্ষে সালানা জলসা ও হেফজখানার ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আদিমুস শান ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। উক্ত মাহফিলের মেহমান আলাম তরিকায়ে মাঝভান্ডারীর অন্যতম ওলি শাইখুল ইসলাম হযরতুল হাজ আল্লামা শাহ সুফি সৈয়দ মাইনুদ্দিন আহমদ আল হাসানি ওয়াল হুসাইনি আল মাঝভান্ডারী রহমতুল্লাহ আলাইহির স্নেহধন্য পুত্র এবং খেলাফত প্রাপ্ত আওলাদ রসুল হযরতুল হাজ আল্লামা শাহ সুফি সৈয়দ সাইফুদ্দিন আহমদ আল হাসানি ওয়াল হুসাইনি আল মাঝভান্ডারী মাদ্দাজিল্লাহুল আলী এবং উক্ত মাহফিলের প্রধান আলোচক উস্তাদুল উলামা মুনাজির আহলে সুন্নাহ সুন্নি জনতার নয়নমণি হযরতুল হাজ আল্লামা মুফতি আহমদ হুসাইন আল কাদরি সাহেব অধ্যক্ষ জামিজুরি রজবি আজিজিয়া রহমানিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসা ২০০০ চট্টগ্রাম। এ মাহফিলের আরও মেহমান এবং মেহমানে আলাম অত্র মাদ্রাসার সম্মানিত মুদাররিস মাওলানা মহিউদ্দিন ফারুকি সাহেব, মাওলানা বখতিয়ার হামিদ আল কাদরি সাহেব মুদাররিস শাকবরিয়া দাখিল মাদ্রাসা হেদগাঁও পটিয়া চট্টগ্রাম এবং উক্ত মাহফিলের আরও মেহমানবৃন্দ এবং আশিক রসুল আশিক ওলি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মওলাই মুনিবের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করতেছি যে রব্বুল আলামিন আমি অদমকে এই ঐতিহ্যবাহী দরবার শাহীন শাহ হযরত আকবর শাহ রহমতুল্লাহ আলাইহির দরবার, যে দরবারের নামে একটা মাদ্রাসা রয়েছে, যে মাদ্রাসায় আমরা লেখাপড়া করে আজকে আপনাদের সম্মুখে কথা বলতে পারতেছি, আপনাদের সম্মুখে আসতে পেরেছি, একমাত্র আমাদের প্রথম অবদান হলো এই মাদ্রাসা। সুবহানাল্লাহ বলুন। কারণ আমি শুরুতে একটা কথা বলতে চাই, আমাদের বাংলাদেশের মধ্যে অনেক দরবার রয়েছে, কিন্তু দরবারের পাশাপাশি অনেক দরবারে মাদ্রাসা নাই, ঠিক কিনা? কিন্তু মাদ্রাসার প্রয়োজন আছে না নাই? মাদ্রাসার প্রয়োজন আছে না নাই? সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা দিতে গেলে মাদ্রাসার প্রয়োজন আছে, ঠিক কিনা? কিন্তু আজকে এমন একটা কাজ যিনি করে গেছেন, যেই দরবারের খেদমত করে আজকে যার বার্ষিক ২৭তম বার্ষিক উরুস শরীফ হচ্ছে, হযরত কাজী ফয়েজ আহমদ শাহ রহমতুল্লাহ আলাইহির, ওনার কথা বলতে হয়। কারণ উনি যে মাদ্রাসা দিয়ে গেছেন, আজকে মাদ্রাসা থেকে হাজার হাজার আলেম বের হচ্ছে এবং হাজার হাজার ছাত্র ইসলাম কি জিনিস, নবী রসুল কি জিনিস, আউলিয়া ইকরাম কি জিনিস, পিতামাতা কি জিনিস,
মুরব্বী কি জিনিস তাদেরকে সম্মান করতে শিখেছে, ঠিক কিনা? আজকের এই মাদ্রাসার অবদান অনেক কিছু। আমাদের ওলামা আলেমরা যারা আমাদের উস্তাদ ছিল, বিশেষ করে আমি সংক্ষেপে বলতে চাই, মৌলানা মুজিবুর রহমান আল কাদরি সাহেব, মৌলানা মরহুম আবু তাহের সাহেব, যিনি আমাদের জন্য অনেক কষ্ট করেছেন, আমাদেরকে এই পথে নেওয়ার জন্য যাদের অক্লান্ত পরিশ্রম রয়েছে, আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে যেন কবুল করে নেয়, সবাই বলে আমিন। এবং আরও স্মরণ করতেছি এই মাদ্রাসার যারা অবদান রেখেছে, যারা এই মাদ্রাসা করতে অক্লান্ত পরিশ্রম করেছে। আমরা 99-তে এখানে অবস্থানরত ছিলাম, আমরা অনেক কষ্ট করেছি। মাদ্রাসা তখন এরকম ছিল না। আমরা নিজের কাঁধে করে পাথর মাথায় বোঝায় নিয়েছি, পাথর উপরে তুলেছি, বালু ঠেনেছি। এই মাদ্রাসা করতে অনেক কষ্ট আমরা করেছি দোতলা করার সময়। তো যাক, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আজকে যে সাবেক ছাত্ররা যে অক্লান্ত পরিশ্রম করেছেন, আল্লাহ পাক তাদের পরিশ্রমকে আল্লাহ কবুল করুন। বিশেষ করে আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের সাবেক ছাত্ররা যারা রয়েছেন তারা এভাবে অনেক সুন্দর অনুষ্ঠান করতে চাইবে, অনেক মাহফিল করতে চাইবে। আপনারা মেহরবানি করে তাদেরকে সহযোগিতা করবেন। তাদেরকে সহযোগিতা করলে এটা লাভ হবে, ক্ষতি হবে না। কারণ এই যে আকবর শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার রয়েছে, আকবরী একটা দাখিল মাদ্রাসা রয়েছে, এটা প্রসার করবে, ঠিক কিনা? আপনারা সহযোগিতা করবেন। আল্লাহ পাক আজকের এই সালাম জালসাকে আল্লাহ কবুল করুক, সবাই বলে আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম হাবিবাল্লাহ আলাইকুম। প্যারা হাজরিন, আমাদের মূল ঈমান হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটা নবী দান করেছেন, এমন একটা রসুল দান করেছেন, যে নবীর উপর ঈমান না থাকলে সে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, ঠিক কিনা? সে ঈমানদার হতে পারবে না। কারণ যার অন্তরে নবীর মহব্বত রয়েছে, যার অন্তরে নবীর ভালোবাসা থাকবে, অটোমেটিকলি আউলিয়া ইকরামের মহব্বত তাদের অন্তরে থাকবে, ঠিক কিনা? আর যারা নবী বিদ্বেষী, যারা নবীর শান, নবীর মর্যাদা কমাতে চাইবে, তারা ওখান থেকে শুরু করে আউলিয়া ইকরাম পর্যন্ত আউলিয়া ইকরামের মান সম্মান করতে তারা কি করবে না, বিভাগে তাদের অন্তরে বাঁধা দেবে না। তাহলে পরিকৃত কথা হলো, যার অন্তরে নবীর মহব্বত থাকবে, অটোমেটিকলি তার অন্তরে আউলিয়া ইকরামের মহব্বত থাকবে, ঠিক কিনা? তা আমরা আউলিয়া ইকরামকে মহব্বত করতে চাই কি চাই না? আউলিয়া ইকরামের দরবারে যেতে চাই কি চাই না? আজকে এই আকবর শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার পাকের মধ্যে এমন একটা মাদ্রাসা হলো, আজকে যে মাদ্রাসা থেকে হাজার হাজার আলেম বের হচ্ছে, ঠিক কিনা? হাজার হাজার আলেম বের হচ্ছে। এটার নিয়ামত হয়তো আমরা অনেকেই বুঝি না, অনেকেই জানি না। একটা মাদ্রাসা কেমন নিয়ামত! একটা মাদ্রাসা থাকলে সেখানে হাজার হাজার ছাত্র লেখাপড়া করে, তারা সম্মান কি জিনিস, মা বাবার কদর কি জিনিস, আউলিয়া ইকরামের কদর কি জিনিস, এটা তারা উপলব্ধি করতে পারে, ঠিক কিনা? অথচ আজকে এখানে কত শিশুরা লেখাপড়া করতেছে, আমরাও লেখাপড়া করে আজকে আমরা দ্বীনের খেদমত করতেছি। আপনাদের সম্মুখে একটু কথা বলার সুযোগ হয়েছে, একমাত্র কারণ কি এই মাদ্রাসা, ঠিক কিনা? তো যাক, ওনার যার বার্ষিক ফাতিহা, আল্লাহ যেন তার দরজাকে বুলন্দ করে দেন, আমিন বলেন। প্যারা হাজরিন, একটা মাদ্রাসার ছাত্র যদি প্রথমে এসে 6 বছরের একটা বাচ্চা যদি এই মাদ্রাসায় এসে একটা বিসমিল্লাহ পড়ে, একটা যদি বিসমিল্লাহ যদি মুখ দিয়ে বাইর করে, সেই বিসমিল্লাহর উপর আল্লাহ যে কত খুশি হয়ে যায়, সেটা আমরা কিতাব রিসার্চ করলে দেখতে পাই। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক কবরের পাশ দিয়ে যাচ্ছে, দেখতেছেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন, দেখতেছেন কবরের মধ্যে একটা কবরে এমন আযাব চলতেছে,
ওই কবরের মধ্যে হাও মাও করে কান্না করতেছেন। মুসা আলাইহিস সালাম সেদিকে দৃষ্টি দিলেন না, উনি আল্লাহর দরবারে চলে গেলেন আল্লাহর সাথে কথা বলার জন্য। সুবহানাল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে যখন কথাবার্তা শেষ করে যখন ওই কবরস্থান দিয়ে আসতেছেন, মুসা আলাইহিস সালাম দেখতে পেলেন কবরের মধ্যে কোনো আযাব নাই, কবরে কোনো আযাব চলতেছে না। মুসা আলাইহিস সালাম যখন চোখ দিয়ে যখন ওই কবরস্থানের দিকে তাকালেন, যেই বান্দা এতক্ষণ পর্যন্ত কবরের মধ্যে হাউমাউ করে কান্না করতেছেন, শরীরের সমস্ত অংশ পুড়ে ছাই হয়ে গিয়েছিল, সেই আল্লাহর বান্দা সেই মাইয়ত কবরের মধ্যে আল্লাহ কবরটাকে এমন কবর বানাই দিলেন, আল কবরু মির রিয়াজিল জান্নাহ। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, কিরে কিরে কি ব্যাপার, আমি এখন গেলাম আবার এখন ফিরে আসলাম, যাওয়ার সময় দেখলাম কবরের আযাব চলতেছে, আর আসার সময় দেখতেছি কবরের আযাব নাই। একটু বড় করে বলি না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে আরজি পেশ করলেন, এবার ইলাহি আমি তো মুহূর্ত বুঝতে পারতেছি না, আমি এই সম্পর্কে তো আমার কোনো জ্ঞান নাই, আল্লাহ এটা কেমন ব্যাপার কেমন ব্যাপার, আল্লাহ আপনি একটু আমাকে খুলে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন ইলহাম করে দিলেন, মুসা যেই মানুষটাকে তুমি কবরের আযাব অবস্থায় দেখেছো, আজকে তার শিশু যখন আমি তাকে দুনিয়ার জমিন থেকে যখন নিয়ে আসলাম, সেদিন তার সন্তান দুনিয়ার জমিনে তার মায়ের রেহমে 6 মাসের বাচ্চা ছিল। সুবহানাল্লাহ। আজকে ঠিক 6 বছর যখন পূর্ণ হলো, ওই শিশু ওই মাসুম শিশু যখন মাদ্রাসায় গিয়ে যখন বিসমিল্লাহির রহমানির রহিম বড় করে বলেন না সুবহানাল্লাহ। মুসা শুনো শুনো, সেই মাসুম শিশু যখন ওই আল্লাহর বান্দার শিশু যখন দুনিয়ার জমিনে আমার প্রশংসা করতেছে, আমি আল্লাহর নাম নিচ্ছে, আমি রহমানের নাম নিচ্ছে, আমি রহিমের নাম নিচ্ছে, আমি কেমন করে ওই শিশুর পিতাকে কবরে আযাব দিতে পারি? সুবহানাল্লাহ। মাদ্রাসায় ছাত্র পড়লে লাভ আছে না নাই? একটা বিসমিল্লাহর কারণে যদি কবরের আযাব থেকে মুক্তি পেয়ে যায় তার পিতা, আর লক্ষ লক্ষ আলেম এখান থেকে বের হচ্ছে, লক্ষ লক্ষ হাজার হাজার আলেম হাদিসের দরস নিচ্ছেন, কেউ মুফাসসির হচ্ছেন, কেউ মুহাদ্দিস হচ্ছেন, কেউ মসজিদের খতিবগিরি করতেছেন, কেউ মাদ্রাসায় লেখাপড়া করাচ্ছেন। আজকে সব কিছুর মূল হলো শাহ আকবরিয়া দাখিল মাদ্রাসার, ঠিক কিনা? তো এখানে ছাত্ররা যাচ্ছে, পড়তেছে, এই বাগান সুন্দর হচ্ছে, এই আল্লাহর ওলির দরবার আলোকিত হচ্ছে, একটাই মূল কারণ, সেটা হলো মাদ্রাসা, ঠিক কিনা? তা আমরা আল্লাহর ওলিকে মহব্বত করতে চাই কি চাই না? আল্লাহর ওলিকে মহব্বত করতে কে বলেছেন? তাদের অনুসরণ করতে কে বলেছেন? তাদের সাথী হওয়ার জন্য কে হুকুম দিয়েছেন? যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আউলিয়া ইকরামের সঙ্গে হওয়ার জন্য, আল্লাহর আউলিয়া ইকরামের সংস্পর্শে যাওয়ার জন্য যে আল্লাহ হুকুম দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। উচ্চ আওয়াজ বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহর ওলির দরবার আসলে লাভ আছে না নাই? এরা এখানে শুয়ে আছেন, জিন্দা না মরা? জিন্দা না মরা? আউলিয়া ইকরাম
তারা জীবন দুনিয়ার এমন জীবন গঠন করেছিল, দুনিয়ার মোহয় তারা পড়ে নাই, দুনিয়া তাদেরকে আকৃষ্ট করতে পারে নাই। তারা যাকে চেয়েছেন তাকে পেয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহকে যখন পেয়েছেন, সারা দুনিয়াদারি তাদের কদমের তলে এসে গেল, ঠিক কি না? এই আকবর শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার, উনি শুয়ে আছেন, উনি জিন্দা শুয়ে আছেন। কেউ যদি এখানে এসে ওনার দরবারে যদি ফরিয়াদ জানাই, সেটা কবুল করে নেবে কে? আল্লাহ। আমরা যখন 99 এখানে ছিলাম, এই কাজীপাড়ার মধ্যে একজন বৃদ্ধ মহিলা, এটা বাস্তব পুনার কারামত বলতেছি আমি, আমরা ছিলাম 99-এর কথা বলতেছি। ওই সময় আমাদের ঘরের কোনো জামাতা আসলে, মেয়ের জামাই আসলে শাশুড়ি খুশি হয় না? একটু কথা বলেন না, শাশুড়ি খুশি হয় না? তো উনার দরবারে একটা মুরগি উনি মান্নত করেছিল, আল্লাহ আমার এই মুরগিটা যদি বড় হয়, আমি আকবর শাহ রহমতুল্লাহ আলাইহির নামে ফাতিহা দিয়ে দেব। সুবহানাল্লাহ। দেখেন উনার কারামত। ওই মুরগিটা যখন বড় হয়েছে, তখন ওই বুড়ি মহিলার আর স্মরণ নাই যে এই মুরগিটা আকবর শাহ রহমতুল্লাহ আলাইহির মাজারের নামে কি দেবে? ফাতিহা দেবে, ঠিক কি না? জামাই যখন আসছে, এমন খুশি হয়েছে, জামাইয়ের মহব্বতে পড়ে মুরগিটা জবাই করে দিল। সুবহানাল্লাহ। মুরগিটা কি করে দিল? মুরগি জবাই করে দিল। এই মুরগি জবাই করার পর মুরগি মৃত্যু হয় না, মুরগি মাটিতে লুটে পড়ে না। সবাই চিন্তায় পড়ে গেল। কিছু মুরব্বীরা রয়েছে, আমাদের দাদিরা নানিরা যারা রয়েছে, তারা অনেক কিছু সম্পর্কে জানে। কিছু মুরব্বীরা বলতে লাগলো এই মহিলাকে, ও আমার আম্মা জান, ও বৌমা, তুমি কি এই মুরগিটা আল্লাহর বলির নামে কোনো কি মান্নত করেছিলাম? হঠাৎ নলেজের মধ্যে চলে আসলো, হাই আমি কি করলাম, এই মুরগিটা তো আমি আকবর শাহ রহমতুল্লাহ আলাইহির দরবারের নামে মান্নত করেছিলাম। সুবহানাল্লাহ। চিন্তায় পড়ে গেল। 1 ঘন্টা চলতে লাগলো, 2 ঘন্টা চলে গেল, মুরগির মৃত্যু হয় না, মুরগি মরে না। এভাবে যখন জানাজানি হয়ে গেল, ওই মুরগিটা আল্লাহর বলি শাহীন শাহ আকবর শাহ রহমতুল্লাহ আলাইহির দরবারে নিয়ে আসছে। সুবহানাল্লাহ। এখানে আমরা দেখে সবাই অবাক হয়ে গেলাম। এই মুরগিটা এখানে জবাই করেছে, এমন ভাবে জবাই করেছে, এই যে চামড়াগুলো একদম এখানে ছুলে এখানে ঝুলতেছে। সুবহানাল্লাহ বলেন না? চামড়া, সব চামড়া ছুলে গায়ে গলার নিচে কি ঝুলতেছে। তারপর কি করলো? সবাই এখানে ওটা হাঁটতেছে, দেখতে সবাই মানুষ জমায়েত হয়ে গেল, কিন্তু মরে না। সবাই, আমার রুকন সাহেব ছিল, আমার বুড়ো হুজুর ছিল, সবাই একটু করে বিসমিল্লাহ বলে জবাই করতেছে। কি একটু ছুরি বাঁধাচ্ছে, আর কি ছুরি লাগাচ্ছে, মরে না। ওই মুরগি মাটিতে লুটে পড়ে না। একদিন হয়ে গেল, মুরগি এখান থেকে ধান খায়, চাউল খায়, এখান দিয়ে খায়, ওখান দিয়ে পড়ে যায়, তারপর মৃত্যু হয় না। তারপর দিন আমরা সবাই খাদেম যারা রয়েছে, রোকন সাহেব, আমার শওকত মামা আর বুড়ো হুজুর, মুজিব হুজুর, তারা সবাই একসাথে মিলে যখন জিয়ারত করলাম, জিয়ারত করতে যখন আরজি দিলাম, তারপরের দিন যখন মোনাজাত শেষ হলো, মোনাজাত শেষ হতে দেরি নাই, ওই মুরগিটা মাটিতে লুটে পড়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর আউলিয়া কেরামের কারামত, ঠিক কিনা? এটা সত্য কিনা? যারা আউলিয়া কেরামের দরবারে যায়, তাদের তকদির বদলে যায়। কারণ আউলিয়া কেরামের নেগা করম যদি এক নজর হয়ে যায়, মানুষের তকদিরটা মুহূর্তের মধ্যে পাল্টে যায়, ঠিক কিনা? কারণ আউলিয়া কেরামকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন, হাদিস শরীফ এসেছে, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামা আলাইহিমুন নার। যারা আল্লাহর ভয়ে কান্নাকাটি করে, যারা আল্লাহকে পেতে চায়, যারা আল্লাহর ভয়ে কান্নাকাটি করে ফেলে, তখন আল্লাহ তাদের জন্য দুজকের আগুনকে হারাম করে দেয়, ঠিক কিনা? এরা এমন আল্লাহর বলি, এদের উপর আল্লাহ এমন খুশি হয়েছেন, সারা দুনিয়াদারি তাদের কদমে চলে আসতেছে। সুবহানাল্লাহ। হুজুর গৌসে পাক শাইখে বাগদাদ পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি পীর লাসানি মীর মহিউদ্দিন
আবু মোহাম্মদ আব্দুল কাদের জিলানী আল গিলানি আল হাসাইনি ওয়াল হুসাইনি বাগদাদের এমন এক শহরে চলাফেরা করতে লাগলেন, হাঁটতে লাগলেন। হাঁটতে 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 যখন কত দূর গেলেন, তখন দেখতে পেলেন একজন ঈসা আলাইহিস সালামের অনুসারী, একজন আল্লাহর মাহবুব নবীর পেয়ারা উম্মত। সুবহানাল্লাহ। ওনারা ঝগড়া করতেছেন আল্লাহর বলিরা যে সত্য, আল্লাহর বলিরা যে ওখানে জিন্দা অবস্থায় শুয়ে আছে, মানুষের উপকার করতে পারে, ওদের বেলায়েতের নজরে একটা দরবার যে আলোকিত হয়ে যায়, আমি সেটার প্রমাণ দিচ্ছি। হুজুর গৌস পাক যখন বাগদাদের শহরে হাঁটতে লাগলেন, দুজন ব্যক্তি ঝগড়া করতে লাগলেন। একজন বলতেছেন আমাদের ঈসা পয়গম্বর সমস্ত নবীর চেয়ে বড়, আর আল্লাহর প্যারা নবীর উম্মত বলতে লাগলেন, উনি বললেন না, আপনাদের নবী বড় নয়, আমাদের আকা মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের সরদার, তিনি হলেন ইমামুল আম্বিয়া। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এভাবে যখন ঝগড়া করতে লাগলেন, পীরানের পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী জিজ্ঞেস করলেন, বড় পীর জিজ্ঞেস করলেন, তোমরা ঝগড়া করো কেন? তোমাদের ঝগড়ার কারণ কি? তখন ঈসা আলাইহিস সালাতু বললেন, হুজুর আমার এই ভাই বলতেছে আল্লাহর প্যারা রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়, কিন্তু আমি বলি আমাদের পয়গম্বর ঈসা আলাইহিস সালাম সবার চেয়ে বড়। সুবহানাল্লাহ। হুজুর গৌস পাক যখন জিজ্ঞেস করলেন, তুমি কিসের ভিত্তিতে আল্লাহর প্যারা নবীর উপর ঈসা আলাইহিস সালামকে প্রাধান্য দিচ্ছ, ঈসা আলাইহিস সালামকে বড় বলতেছ, কিসের ভিত্তিতে বড় বলতেছ? তখন ওই আল্লাহর বান্দা যুবক বললেন, হুজুর আমি বড় বলতেছি একটাই কারণ, ঈসা আলাইহিস সালাম মরা মানুষ জিন্দা করতে পারে। সুবহানাল্লাহ। মরা মানুষ জিন্দা করতে পারে। এই কথা বলার পর হুজুর গৌস পাক সেই বাগদাদ বললেন, আরে বেটা যুবক, ঠিক আছে তোমার নবী মরা মানুষ জিন্দা করতে পারে, কিন্তু আমি আব্দুল কাদের কোনো নবী নই, আমি কোনো সাহাবা নই, আমি এমন একজন সরকারে মদিনার নগণ্য গোলাম। আমি যদি মরা মানুষ জিন্দা করতে পারি, তাহলে তুমি কি আমার নবীর কলমা পড়ে নিবা? আর উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এ কথা বলার পর ওই যুবক ছেলে চিন্তা করতে লাগলো, ঈসা আলাইহিস সালাম তো আল্লাহর পয়গম্বর, আল্লাহ ওনাকে অনেক ক্ষমতা দিয়েছেন, উনি মরা মানুষ জিন্দা করতে পারে, কিন্তু আব্দুল কাদের তো কোনো নবী নয়, কোনো সাহাবা নয়, উনি একজন তো নবীর গোলাম, নবীর নগণ্য গোলাম। উনি যদি মরা মানুষ জিন্দা করতে পারে, তাহলে আমি যুবক মেনে নেব আল্লাহর প্যারা রসুল সকল নবীর সেই শ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ। আর উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। হুজুর পীরানের পীর দস্তগীর যখন বলল, এই যুবক আমি মরা মানুষ যদি জিন্দা করতে পারি, তুমি কি কলমা পড়ে নিবা? হুজুর আমি অবশ্যই কলমা পড়ে নেব, আমি আপনার নবীর উপর ঈমান আনবো। এই কথা বলার পর হুজুর গৌস পাক বলল, এই বেটা তুমি একটা কবরস্থান দেখিয়ে দাও, একটা পুরাতন কবরস্থান দেখাও আমাকে। এই ঘটনাটা এনেছেন তাফরিল খাতির ফি মানাকিব আব্দুল কাদের, ওই কিতাবের মধ্যে এই ঘটনা এনেছেন। আব্দুল কাদের জিলানী বললেন, আমাকে একটা কবরস্থান দেখাও, আমি মরা মানুষ জিন্দা করে দেখাবো। সুবহানাল্লাহ। ওই যুবক দেরি করে নাই, একটা কবরস্থান দেখিয়ে দিলেন, খুব পুরাতন কবরস্থান, নতুন নয়। মানুষটা হয়তো মারা গিয়েছেন 200 বছর বা 100 বছর হতে পারে, এমন একটা পুরাতন সমাধি দেখিয়ে দিলেন। হুজুর গৌস পাক বললেন, আমাকে একটা কবর দেখাও, আমাকে একটা কবর দেখাও। একটা কবর দেখানোর পর হুজুর গৌস পাক একটা কবর দেখিয়ে দিলেন। ওই কবরের মধ্যে গিয়ে হুজুর পাক বললেন, গৌস পাক বললেন, তোমার নবী কিভাবে মরা মানুষ জিন্দা করত? তোমার নবী কিভাবে মরা মানুষ জিন্দা করত? তখন বললেন, আমার নবী
এভাবে বলে মরা মানুষ জিন্দা করত কুম বিইজনিল্লাহ। ওই উম্মত তুমি আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও, এভাবে বলতেন। আমার গৌস পাক আব্দুল কাদের জিলানী বললেন, আমি এভাবে বলবো না, আমি আমার নির্দেশে বলবো, আমি আব্দুল কাদের নির্দেশে বলবো। তোমার নবী বলেছেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও। আমি আব্দুল কাদের যদি বলি কুম বিইজনিল্লাহ, কুম বিইজনি, আমার হুকুমে জিন্দা হয়ে যাও, তাহলে কেমন হবে? ওই যুবক বলল, তাহলে তারও ভালো হবে। আমি মনে করে নিব তুমি যদি এভাবে মরা মানুষ জিন্দা করতে পারো, আমি মনে করে নিব আপনার নবী হলেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ। হুজুর গৌসে পাক দেরি করেন নাই, ওই কবরস্থানের গিয়ে মধ্যে বলল কুম বিইজনি, হে কবরবাসী কবর থেকে উঠে যাও। হুজুর গৌসে পাকের যখন বেলায়েতের নজর করম ওই কবরের মধ্যে দিলেন, ওই কবরের মধ্যে যখন বেলায়েতের নজর দিলেন, এই মানুষটা দুনিয়ার জমিনে ডুল বাজাইতো, তার হাসলত ছিল, আদত ছিল ডুল বাজানো। কি বাজানো? ডুল বাজানো। তখন ওই যুবককে যখন বলল, আরে যুবক, তোমার এই মানুষটা তো দুনিয়ার জমিনে ডুল বাজাইতো, তো কি ডুল বাজাই বাজাই তুলবো না এমনি তুলবো? হয়তো হুজুর ডুল বাজাই তুললে আরো বেশি ভালো হবে না? সুবহানাল্লাহ। হুজুর গৌসে পাক যখন আদেশ করলেন কুম বিইজনি, এই মানুষ আমি আব্দুল কাদের হুকুম উঠে যাও, ওই মরা মানুষ দেরি করে নাই, দেরি করে নাই, ডুল বাজাতে বাজাতে কবর ফেটে উঠে গেলেন। সুবহানাল্লাহ। এভাবে যখন জিন্দা কারামত দেখে ফেললেন, ওই যুবক দেরি করে নাই, দেরি করে নাই, হুজুর আমি বুঝতে পারলাম আপনি কোনো নবী নও, আপনি কোনো সাহাবা নও। এরপরও একটা নবীর গোলাম হয়ে যদি কবরস্থান থেকে মরা মানুষ জিন্দা করতে পারে, তাহলে ওই নবীর ক্ষমতা কেমন হতে পারে? সুবহানাল্লাহ। সুতরাং দেরি করিও না, দেরি করি না, হুজুর আমাকে কলমা পড়িয়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উচ্চ জবরিল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্যারা হাজরিন, এখানে কোনো আলোচনার সুযোগ নাই, তারপরও আল্লাহর ওলিরা কবরের মধ্যে জিন্দা রয়েছে, এ কথাটা বুঝাতে চেয়েছি, এ কথার প্রমাণটা দিতে চেয়েছি। আল্লাহর ওলিরা ওনাদের রওজা পাকে কি জিন্দা অবস্থায় রয়েছে। কোনো মানুষ তাদেরকে আরজি পেশ করলে, আরজি প্রেরণ করলে, তারা কবুল করার আগে আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহ। আমি এ কথাটা বুঝাতে চেয়েছি। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। আল্লাহ পাক বিশেষ করে আমাদের মাঝে তশরিফ এনেছেন উস্তাদুল উলামা মুনাজির আহলে সুন্নাহ হযরতুল আল্লামা আলহাজ জনাব মাওলানা আহমদ হোসেন আল কাদরি। আল্লাহ পাক হুজুরের হায়াতের মধ্যে ফুরন্ত বরকত দান করুক। আমরা আজকে প্রায় 38-39 বছর দেখতেছি হুজুর যেভাবে ওয়াজ করতেছে মাঠে ময়দানে, 38 বছর আগে যেভাবে দেখেছিলাম, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক হুজুরকে আজকে এরকম রেখেছেন। আল্লাহ পাক যেন ওনাকে আরও দিনে খেদমত করার তৌফিক দান করেন। আপনারা সকলে দোয়া করবেন, বিশেষ করে আপনারা এই মাদ্রাসার এই দরবারের সাথে আপনারা লেগে থাকবেন। এখানে সম্পর্ক থাকলে সম্পর্কটা হবে কার সাথে? মাওলায়ে মুনিবের সাথে, ঠিক কিনা? আপনারা বিশেষ করে সবাই দরবারি ভক্ত মানুষ, আমরা প্রায় জানি। আমরা সকলে আল্লাহর ওলির নেগাহ করমের মধ্যে যেন থাকতে পারি, নজর করমের মধ্যে যেন থাকতে পারি। এবং আপনারা বিশেষ করে এই মাদ্রাসাটা রয়েছে, আপনারা বিশেষ করে সকলে এই মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন, মাদ্রাসার ছাত্রদের প্রতি খেয়াল রাখবেন, তারা যেন ভালো করে লেখাপড়া করে একজন দ্বীনি আলেম হতে পারে। এরা যদি এক একজন আলেম হয়ে মাঠে ময়দানে দ্বীনের খেদমত করে, তাহলে আমাদের সকলের লাভ আছে না নাই? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।